যাব মাঠে বাপির কাছকে যাব। জল টল ভরা হয়েছে, ঠান্ডা বাতাস। তো তোমাদের কি প্ল্যানিং জানিও, আমার সেরকম কিছু প্ল্যানিং নেই, তবু তোমাদেরকে জানাবো, ঠিক আছে? তো দেখি বাপি কি করছে। ছবি তুলতে হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আর আজকে হচ্ছে 2025 2025 সালের ফার্স্ট ডে, মানে 1 জানুয়ারি। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আর আমি সকাল সকাল বসে গেছি পুজো করতে। তো তোমরা সকাল সকালে কি করেছো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আর যেহেতু 25 সালের ফার্স্ট, আর যেহেতু অনেক ফোন আসছিল হ্যাপি নিউ ইয়ারের জন্য, আর মা বাড়িতে না থাকায় সকাল সকাল অনেক কাজও হয়ে গেছে। আর না হলে বছরের প্রথম দিনটা একটু তাড়াতাড়ি সব কিছু না করলে কেমন লাগে বলো তো। এই জন্য সকালে তাড়াতাড়ি করে স্নান টান করে নিয়েছি, সমস্ত যাবতীয় কাজ করে নিয়েছি। আর পুজোর জন্য সমস্ত কিছু আমি একে একে করে বের করে নিচ্ছি, যেহেতু ফার্স্ট ডে। তো ঠাকুরকে একটু মিষ্টিমুখ না করালে হয়? সারা জীবন তো নিজেরাই মিষ্টি খেয়ে এলাম, তো ঠাকুরকে একটু লাড্ডু এনেছিলাম, লাড্ডু ভোগ দিলাম। তার সঙ্গে ওই লবঙ্গ, এলাচ, এই সমস্ত কিছু ঠাকুরকে যেগুলো ভোগ নিবেদন করতে হয়, তো সেগুলোই দিচ্ছিলাম। আর তোমরা নিশ্চয়ই 31 ডিসেম্বর নিশ্চয়ই তোমরা পিকনিক করেছো। আর হ্যাঁ, এবছর আমার পিকনিক হয়নি, মানে ডিসেম্বরে সেভাবে পিকনিক হয়নি। আর জানুয়ারির ফার্স্ট ডে কী জানি কীরকম পিকনিক হয় নাকি কী বৃত্তান্ত ঠিক বুঝে উঠতে পারছি না। মা আসুক সব কিছু হবে। তারপর বলতে বলতে সমস্ত ঠাকুরের জন্য সব কিছু ফুল টুল দিয়ে দিলাম, আর আমার ভোলের মাথায় জল ঢেলে দিলাম। এখন আমি পুজো করলে আমাদের পুচকি বুড়ি আমার সঙ্গে একই সঙ্গে এসে পুজো করে। আর সে ঘুম থেকে ওঠেনি, আমার পুজো হয়ে যাচ্ছে। তারপর তাকে ঘুম থেকে ডাকবো যদি সে আমার সঙ্গে পুজো করে। তারপর পুজোর মোটামুটি সমস্ত কিছু কাজগুলো করে আর যাবতীয় কাজ আছে সেগুলো সারবো। তো তোমরাও নিশ্চয়ই পিকনিকে সবাই ব্যস্ত থাকবে। আমি প্রথমে আমার ঠাকুরকেই সমস্ত কিছু বলে নিচ্ছি যে এই বছর যত খারাপ কিছু আছে, যাব মাঠে বাপির কাছকে যাব। জল টল ভরা হয়েছে, ঠান্ডা বাতাস। তো তোমাদের কি প্ল্যানিং জানিও, আমার সেরকম কিছু প্ল্যানিং নেই, তবু তোমাদেরকে জানাবো, ঠিক আছে? তো দেখি বাপি কি করছে। ওদিকে পুজো শেষ করে তারপর মাঠের দিকে এলাম। মাঠে এসে দেখি বাপি ঘুঁটো দিচ্ছে, আর অনেক গোবর ছিল, সেই জন্য বেকার পড়ে থাকবে কেন, সেই জন্য দিয়ে দিল। আর দেখো আমাদের এখানে শিম হয়েছে কীরকম, বাপি এই গাছটাতে লাগিয়েছে। বাপি যখনই গাছ লাগায় প্রচণ্ড ফলন হয়। আর সেটা দেখানোর জন্য আমি উপরেও উঠে গিয়েছিলাম, আর বাপিকে ঠাকা দিচ্ছিলাম, কারণ শিম বাপি তুলে রাখবে বলে। আর শিমগুলো দারুণ প্রচণ্ড মিষ্টি। তারপর বারবার তোমরা ভাবছো ফোন আসছে, ওখানে ফোন করছিল। আর এখানে বাপির ফোনে ফোন আসছিল মামা বাড়ি থেকে, আর এটা বোনের ফোন থেকে মেসো ফোন করেছে। মেসো খুব ভালো, মানে আমাকে খুব ভালোবাসে, সেই জন্য মানে প্রথম বছরের প্রথম ফোন করবে না তা হয়। আর আমাদের কী কী মেনু হবে তোমাদেরকে জানিয়ে দিই। এটা হবে শিম ভাজা হবে, আর মাংস হবে, আর আলু ভাজা হবে। তো শিম ভাজার জন্য শিমটা কেটে নিয়েছি, আর মাংসের জন্য এগুলো কাটছি, যেহেতু সেদিকে বনু খাচ্ছে, তো দুজনা মিলে রান্না করব। তার জন্য কথা বলতে বলতে সবজিগুলো কেটে নিচ্ছি, আর ওদিকে ভাতটা বসিয়ে দিয়ে আসছি। আর যেহেতু মা চলেই আসবে বিকেলবেলা, সেই জন্য সব কিছু মায়ের জন্য রেখেও দেবো, এরকমটা ভেবেছি। মা আর বৌদি দুজনেই চলে আসবে। আর মাংস আজকে একটু টক দই দিয়ে রান্না করব ভেবেছি, কারণ মাংসটার পরিমাণও বেশি আছে, যেহেতু দুপুরে রান্না হবে আবার রাতের জন্য মা ওরা এসে খাবে, সেই জন্য একটু বেশি করে মাংস আনা হয়েছে, প্রায় 2 কেজি 2.5 কেজি মতো মাংস। আর দাদা এখনও মাংস নিয়ে আসেনি, এলে মাংসটা ম্যারিনেট করে রেখে দেবো, তারপর মাংসটা রান্না করব। আর ভেবেছি একটুখানি পেঁপে ছিল, তো সেই পেঁপেটাও দিয়ে দেবো, সেই জন্য পেঁপেটাও কেটে নিচ্ছি। আর ওদিকে আমার ক্যামেরা ধরার সত্যিই কেউ ছিল না, সেই জন্য অনেক সমস্যা হচ্ছিল। এদিকে কথাও বলছি, আর ওদিকে ক্যামেরাটাও এদিক ওদিক করছি, তো তোমরা একটু মানিয়ে নিও।
আর এদিকে দেখো মাংস রান্নার জন্য যেমনই আদা রসুন পেঁয়াজ সব কিছু ছাড়াতে হয়, আমিও সেভাবেই আদা রসুন পেঁয়াজ সব কিছু একে একে করে ছাড়িয়ে নিচ্ছি। আর যেহেতু উনুনে রান্না হবে না, বেশি একটা টাইম লাগে না। আর আমাদের গ্যাসটাও ফুরিয়ে গেছে, ভাবি ভরে এনে দেবে বলেছিল, কিন্তু আমি না বলেছি। আমি বলছিলাম আর কয়েকদিন যাক, ভরে এনে দেবে, তখন মা চলে যাবে। তারপর দেখো আমি এখন এগুলো মশলাগুলো সব করে নিয়েছি, দাদা মাংসটা নিয়ে এলেই তাড়াতাড়ি করে রান্না করে নেবো। আর বেশি কিছু হবে না আজকে, আলু ভাজা হবে আর সিম ভাজা হবে আর মাংস হবে, চাটনি। তো মাংসটা আমি টক দই দিয়ে রান্না করব। আর মাংসটা নিয়ে আসুক, ওদিকে আমার ভাত হয়ে যাচ্ছে। আর মা নেই, কী করবো, মা বিকেলে চলে আসবে আর খুব আনন্দ হবে। মাকে ছাড়া না ভালোই লাগে না, এই তাই না? এই দেখো পুরো কমপ্লিট করে নিয়েছি আমি এখানে। সেখানে প্রচণ্ড রান্নাঘরটাতে অন্ধকার, সেই জন্য আমি এখানে কমপ্লিট করলাম। আর তোমরা নিশ্চয়ই পিকনিক করছো, এবছর একটা অসুবিধার জন্য পিকনিকটা হলো না, কই বাদ নেই, এই তো জানুয়ারি 1 তো চলবে। তো টাটা, আবার কথা বলছি রান্না করতে করতে, চলো। আমার ভাতটা হয়েই গিয়েছিল, তারপর সিম ভাজাটা বসিয়ে দিয়েছিলাম। আর দাদা মাংস এনেছিল, মাংসটা আমি পরিষ্কার করে এখানে ম্যারিনেট করে রেখেছি। আর সেভাবে কেউ নেই ক্যামেরা ধরে দেওয়ার জন্য, বোন ওদিকে মশলা বাটছে। আর আমি এদিকে আর কড়াটা না প্রচণ্ড পাতলা হয়ে গেছে। 2 কেজি মাংস রান্নার জন্য এই কড়াটাই আমাদের বেস্ট, এর থেকে বড় কড়াই আর নেই। আর আলুগুলো ভেজে নেওয়া হয়েছে, বনু আলুগুলো ভেজে দিয়েছে, আমি ওদিকে মাংসটা করেছি। তারপর ওকে খুব খিদে পেয়ে গিয়েছিলো, সেই জন্য ও কিছু খাচ্ছে। তারপর দেখো একে করে মশলা সমস্ত কিছু দিয়ে মাংসটা তুলবো। তো প্রথমে লঙ্কাটা দেবো না, এই কারণে দেবো না, আমাদের পুচকির যে মাংস খাবে তার রান্নাটাও একসঙ্গে হচ্ছে, সেই জন্য। আর এদিকে সমস্ত কিছু দিয়ে দিচ্ছি, পেঁয়াজ আর তোমার টক দই দিয়ে করবো যেহেতু, সেদিন পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। মাংস রান্নার প্রসেস অনেক রকমই হয়, আর আজকে ভেবেছি শুধু টক দই দিয়ে একটু ভালো করে রান্না করব। তো সেই জন্য মশলাটাকে ভালো করে ভেজে নিচ্ছি আগে। বছরের প্রথম দিন যেহেতু কম বেশি সবার বাড়িতেই নিশ্চয়ই রান্না হচ্ছে মাংস, আর সেটা জানি পিকনিক। তো আমরা প্রত্যেক বছরই পিকনিক করি, এবছরও করবো ভাবছিলাম, কিন্তু বাড়িতে অনেকজন না থাকার জন্য পিকনিকটা হয়ে ওঠেনি। তবে এই বছরই পিকনিক হবে। আর তোমাদের কথা বলতে বলতে দেখো টক দইটা দিয়ে দিলাম, এর মধ্যে আদা দিয়েছিলাম, পেঁয়াজ বাটা, পেঁয়াজ কোচানো, আর রসুন ছিল। আর পুচকির জন্য এই মশলাটা পুরোপুরি দিয়ে হলুদ আর তোমার এই টক দইটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে মশলাটাকে, তারপর ওর জন্য কিছুটা তুলে দেবো, আর তারপর আমি দেন লঙ্কাটা দেবো। আর ও মানে একদমই ঝাল খায় না, সেই জন্য ওর জন্য কোনো ঝালটাই দেবো না। আর ধনেপাতা কুচি আছে, তো ধনেপাতা কুচি, টমেটোও দেবো না, কোনো কিছু দেবো না, যেহেতু জাইবুর আর আমার হাজব্যান্ডের দুজনেই ইউরিক অ্যাসিড কিছুটা বাড়া, সেই জন্য টমেটোটা আমি অ্যাভয়েড করার চেষ্টা করি, কিন্তু কিছু কিছু সময় দিয়েও দিই। আর যেটা একদম মানে টক দই আছে যেহেতু, টমেটোর দরকার নেই, সেই জন্য দিইনি। আর একটুখানি টক দই আমি মাংসের মধ্যেও ম্যারিনেট করে রেখেছিলাম, কারণ টক দইটা দিলে মাংসটা এত সুন্দর টেস্ট হয়, মানে সবাই জানো যারা রান্না করো। আর তারপর দেখো কিছুটা মশলাটা জড়িয়ে গিয়েছিলো, সেই জন্য একটুখানি জল দিয়ে দিচ্ছিলাম। আর উনুনেতে আমাদের খুব সুন্দর আর খুব ভালো তাড়াতাড়ি রান্না করা হয়। আর যেহেতু খুব তাড়াতাড়ি করবো বলে, সেই জন্য ভাতটাও হয়ে গেছে, আর সেই জন্য মাংসটা হয়ে গেছিলো। মাংসটা অনেকখানিই ছিল। আর আমাদের যেহেতু বাড়িতেই অনেক লোক, আর ব্রয়লার সেরকম কম জনই খায়, আর বেশি সবাই দেশি খায় কিংবা খাসি খাওয়ার চেষ্টা করে, কিন্তু খাসি তো আমি খাই না, তো তাই জন্য ব্রয়লারই এনেছিল। তো এই ব্রয়লারটাই ভালো করে করব এখন, আর পিকনিক সেভাবে হচ্ছে না। তো তারপর দেখো পুচকির জন্য কিছুটা মশলা আমি তুলেই রেখে দিয়েছিলাম, বলতে বলতে ভুলেই গেছি, মাংসটা ঢালা হয়ে গেছিলো। আর বোনকে বলেছিলাম কিছু ডাস্টের জন্য, মানে তোমার ওই গোলমরিচ লবঙ্গ ওইগুলোর কিছু ডাস্ট লাগবে আমার, তো সেটাই বলছিলাম। আর আগের দিন দাদা মাংস রান্না করেছিল, খুব সুন্দর করেছিল, বলেছিল যে যখন মাংস রান্না করবি কিছু ডাস্ট দিবি, তো সেই ডাস্টটার কথাই আমি বলছিলাম যে ও কিছুটা রেখেছে কিনা। তো সেটা খুব সুন্দর টেস্ট হয়েছিল। তারপর দেখো আমার মাংসটা মানে নাড়তে নাড়তে সব কিছু প্রায় কষা হয়ে গেছে। আর ওখানে পুচকি আমাকে বলছে তুমি হলুদের টিপ পরো, তোকেও পরিয়ে দিলাম, নিজেকে পরতে হলো, খুব জেদ করে। তারপর প্রায় আমার কষা হয়ে গেছে, তো কষা হলে কষা তো খেতেই হবে বলো। আর প্রচণ্ড ঠান্ডা, মানে জমিয়ে পুরো ঠান্ডা পড়েছে। তারপর কষা হয়ে গেছে পুরোপুরি,
আর ব্রয়লার মুরগি একটু কষা কষাই ভালো লাগে। তো কষা তুলে নেব কিছুটা, কারণ সবাই আমরা কষাই খেতে একটু বেশি ভালোবাসি এমনি ঝোলের থেকে। আর এই মাংসটা পুরো তোমার রুটির সঙ্গে হলে আরও খুব সুন্দর হয়ে যেত পুরো। আর যেহেতু বোন মুরগির ওই কী বলে পা খায়, সেই জন্য বোনকে ওই পাটা দিয়ে দেবো কষা দিই, কারণ অনেক বড় বড় পাগুলো আছে। তারপর দেখো আমরা কষা খাওয়ার জন্য প্রস্তুত রেখে দিয়েছিলাম। ওরা বলছে খুব সুন্দর হয়েছে, যেহেতু নিজে রান্না করে নিজের প্রশংসা নিজে করবো না, তো ওরাই বলছিল খুব সুন্দর হয়েছে। তো রাতে দাদার খাওয়ার জন্য বৌদির, বোন আর মায়ের জন্য রেখে দিলাম। আর আমরা এখন কষাটা খাচ্ছি, তারপর আমরা ভাতের সঙ্গে খেয়ে নেব। আর প্রচুর ইচ্ছে হয় এদিক ওদিক ঘুরতে যেতে, কিন্তু পরিস্থিতি পরিবেশ কোনোটাই সঙ্গ দিচ্ছে না, সেই জন্য যাওয়া হয়ে ওঠে না। তো সব মিলিয়ে ভালোই কেটেছে। তবে মা না থাকলে বাড়িটা পুরো খালি খালি লাগে। এই খাওয়ার সময় বেশি করে মায়ের কথা খুব মনে হয়। মা থাকলে কেমন করে পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে দেয়। তো নিজেদের সাজিয়ে গুছিয়ে নিতে পারি, ততটাই বড় হয়ে গেছি, কিন্তু তা সত্ত্বেও। তো এখানে আমার হাজব্যান্ড, আমি, পুচকি, পুচকির বাবা, আমার বাপি, বোন, কাকিমা, কাকু সবাই আজ একসঙ্গেই খাচ্ছি, কারণ সবাই এই রান্নাঘরটাতে আমরা একসঙ্গে খাই। এর আগে অন্যান্য ব্লগগুলো তো তোমরা দেখেছো। তো আমরা খুব মজা করেছি, মজা করে খাওয়া দাওয়া করেছি। তারপর দেখো মা ফাইনালি বাড়ি চলে এসেছে। মা অনেক দূর থেকে এসেছে, বৌদির বাবার বাড়ি গিয়েছিল, তো সেখান থেকে এসে মা বলছে আমাকে কটা তো ছবি এখন তুলে দে। এসেছি মাঠে ঘুরতে সন্ধেবেলা। আরে সন্ধে তো হয়ে গেছে, সেটাই তো বল। আর আমার মা চলে এসেছে, সকল চাচু জানো। হুম। আর সব জায়গাতে প্রচুর পরিমাণে পিকনিক হচ্ছে, আর আমাদের পিকনিক হবে। তো আজকে হয়নি, মা বাড়িতে ছিল না বলে। সন্ধ্যা পুরো নেমে গেছে, আর এই জায়গাটাতে সবসময় ভিউটা জাস্ট অসাধারণ আছে। আর এখন সন্ধ্যা দেব। আজকের দিনটা মোটামুটি এইভাবেই কেটেছে। তোমাদের কিভাবে কেটেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ব্লগটা হয়তো হয়তো আর বেশি নাও বাড়াতে পারি, ঠিক আছে? আর নাও পারি বলতে রাতে যদি কিছু হয় সেই জন্য। তো ঠান্ডা লেগে আমার অবস্থা পুরো খারাপ। তো যাই, সন্ধ্যা টন্ধ্যা দেই, তারপর যদি ব্লগ বাড়াই তোমাদের সঙ্গে কথা হবে। টাটা। তারপর দেখো রাতে মা বলেছিল, যেহেতু বৌদির বাপের বাড়ি থেকে দুধ দিয়েছে, তো পিঠে করবে বলেছিল। এটা দুধ পুলি বলে, আমরা এটাকে পুর পিঠা বলে থাকি। তো পুরটা আমি রেডি করেছিলাম, খুব সুন্দর হয়েছিল পুরটা। একটু খেজুর গুড় দিয়েছিলাম। তো রাত্রিবেলা আর ভিডিও করা হয়ে ওঠেনি, শরীরটা খুব খারাপ লাগছিল। তো তারপর রাতে কিছু খাইনি সেরকম। আর দিনের বেলা দেখো পিঠে নিয়ে বসে গেছি। তো নতুন বছর খুব ভালো কেটেছে, সুন্দর কেটেছে আমার। তোমাদের জন্য ভালো কাটে, সুন্দর কাটে, এই কামনা করি। তো তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, আজ আসি।